অর্পণ আর মিষ্টি দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সম্পর্কটা ছিল ঠিক এক কবিতার মতো, একটুও বেশি নয়, আবার কমও নয়। লেকের ধারের সেই বটগাছটা যেন তাদের জীবনের নীরব সাক্ষী। সন্ধ্যা হলেই দুজন সেখানে গিয়ে বসত, প্রাণ খুলে কথা বলত। বটগাছের শিকড়গুলো মাটির ওপরে উঠে এসে একটা দোলনার মতো জায়গা তৈরি করেছিল। ওখানে বসে তারা নিজেদের ভালোবাসার গল্পের পাতাগুলো সাজাত। সেই দিনটা ছিল এক বৃষ্টিভেজা সন্ধ্যা। চারপাশে ধোঁয়াটে একটা পরিবেশ, দূরের আলো ঝাপসা হয়ে আসছিল। মিষ্টি চুপ করে বসেছিল, অন্যদিনের মতো প্রাণ খোলা হাসি নেই। অর্পণ জিজ্ঞেস করল, কি হলো তোর? আজ এত চুপচাপ কেন? মিষ্টি একটু উদাস হেসে বলল, অর্পণ, জানিস, লোকে বলে এই বটগাছটা অভিশপ্ত। এখানে যারা প্রেম করে তাদের একটা না একটা দিন বিচ্ছেদ হয়ে যায়। অর্পণ মুচকি হেসে বলল, ধুর, এসব আজগুবি গল্প শুনে এত ভাবছিস কেন? দেখ, আমরা কতদিন ধরে এখানে আসি, সব তো ঠিকঠাকই আছে। মিষ্টি একটু কাছে এসে অর্পণের হাতটা ধরল। তারপর গভীর গলায় বলল, ঠিক আছে, কিন্তু যদি কোনোদিন তুই আমায় ছেড়ে চলে যাস, তাহলে কিন্তু আমি তোকে ছাড়ব না। কোনোভাবেই না। অর্পণ হেসে মিষ্টিকে কাছে টেনে নিল। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এসব নিয়ে ভাবিস না। সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন হঠাৎ করেই মিষ্টি নিখোঁজ হয়ে গেল। কেউ জানল না সে কোথায় গেল। তার পরিবার, বন্ধুবান্ধব সবাই খুঁজল। অর্পণ তো পাগলের মতো হয়ে উঠল। দিনরাত খুঁজেও মিষ্টির কোনো খোঁজ পাওয়া গেল না। ধীরে ধীরে সবাই মেনে নিল যে মিষ্টি হয়তো আর ফিরে আসবে না। কিন্তু অর্পণ মেনে নিতে পারল না। প্রতিদিন লেকের ধারে এসে বসে থাকত। মনে হতো মিষ্টি তাকে ডাকছে, কাছে আসতে বলছে। একদিন রাতে প্রবল ঝড়বৃষ্টির মধ্যেও অর্পণ লেকের পাড়ে চলে এল। অন্ধকারে বটগাছটা যেন আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল দূরের ধোঁয়াটে আবছা আলোর দিকে। সেই বটগাছের নিচে মিষ্টি বসে আছে। অর্পণ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এতদিন পর মিষ্টিকে দেখে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। দৌড়ে গিয়ে সে মিষ্টির সামনে দাঁড়াল। মিষ্টি, তুই কোথায় ছিলি এতদিন? আমি তো তোকে পাগলের মতো খুঁজেছি। মিষ্টি ধীরে ধীরে মুখ তুলল। তার ঠোঁটে সেই পরিচিত মিষ্টি হাসি। কিন্তু হাসিটা অর্পণের কাছে কেমন যেন অদ্ভুত লাগল। মিষ্টি বলল, আমি তো এখানেই ছিলাম অর্পণ। তুই আমাকে খুঁজিসনি। তুই তো বলেছিলি আমাকে কখনো ছেড়ে যাবি না। কিন্তু তুই তো চলে গিয়েছিলি। অর্পণ বিভ্রান্ত হয়ে বলল, আমি তো তোকে ছাড়িনি মিষ্টি। তুই হঠাৎ। মিষ্টি তার কথা কেটে দিয়ে বলল, না অর্পণ, তুই আমার সাথে ছিলি না। তুই আমাকে ভুলে গেছিস। কিন্তু আমি তোকে ভুলিনি। আমি এখানেই ছিলাম, তোকে ডাকছিলাম। অর্পণ এগিয়ে গিয়ে মিষ্টির হাত ধরতে চেষ্টা করল। কিন্তু সে বুঝতে পারল মিষ্টির শরীর যেন একটা ধোঁয়ার মতো। সে হাত দিয়ে কিছুই ধরতে পারল না। মিষ্টি একটু কাছে ঝুঁকে ফিস করে বলল, তুই আমায় ভালোবাসতিস না, তাই আমাকে এভাবে ছেড়ে গেলি। কিন্তু আমি তোকে ছাড়ব না। তুই কি আমার সঙ্গেই থাকবে চিরকাল? অর্পণের শরীর হিম হয়ে গেল। ভয় আর হতবাক হয়ে সে পেছনে সরে এল। কিন্তু মিষ্টি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল। তার চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টিতে আগুন জ্বলছিল। শেষবারের মতো মিষ্টি বলল, তুই যদি আমাকে না রাখিস, তাহলে তুই কোথাও যেতে পারবি না। এই লেকের ধারে তোকে আমিই ধরে রাখব। অর্পণ সেদিনের পর আর কখনো বাড়ি ফিরে যায়নি। কেউ তাকে দেখতে পায়নি। সেই লেকের ধারে মানুষজন সন্ধ্যার পর আর যায় না। যারা গিয়েছে তারা বলে, বটগাছের নিচে একটা ছেলে আর মেয়েকে দেখা যায়। তারা যেন গভীর প্রেমে মগ্ন। কাছে গেলে হঠাৎ মিলিয়ে যায়। লোকে আজও বলে, অভিশপ্ত সেই প্রেমিক আর তার ভালোবাসা লেকের ধারে অমর হয়ে আছে।